নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে ভুসনিয়া পরাটা রেসিপি। খুব সহজেই এই নরম তুলতুলে রুটিটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। কিভাবে অল্প উপকরণে এই ভুসনিয়া রুটি আপনারা বানিয়ে নিবেন, আজ আমি আপনাদের দেখিয়ে দিব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। পরাটা বানানোর জন্য প্রথমে আমরা ইস্ট অ্যাক্টিভ করে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ কুসুম গরম তরল দুধ। দুধটা কিন্তু কুসুম গরম নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ ইস্ট। ইস্টটা দিয়ে সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে কুসুম গরম পানিও নিতে পারেন। সুন্দর করে মিশিয়ে এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ২ কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রুটিটা করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চিনি। এখানে আমি ১ টেবিল চামচ বাটার নিয়েছি। আপনারা কিন্তু তেলও দিতে পারবেন। সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। যত সুন্দর করে উপকরণগুলো মিশানো হবে এবং ডোটা মুথা হবে, রুটিটি কিন্তু তত বেশি সফট হবে। এখন আমি এখানে একটা ডিম অ্যাড করব। দেখুন, আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। যে ইস্ট আমি দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, দুধটা এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে আবারও আটার সঙ্গে মিশিয়ে নিব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ কুসুম গরম তরল দুধ। আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে পারেন। এখন একটু একটু দুধ দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আপনারা যদি পানি দিয়ে ডোটা করতে চান তাহলে কিন্তু একটু গুঁড়ো দুধ দিবেন। ঘি, বাটার কিংবা গুঁড়ো দুধ কিছু একটা দিলে কিন্তু অনেক বেশি স্বাদটা বেড়ে যায়। প্রথম পর্যায়ে খামিটা কিন্তু একটু আঠালো হবে। এতে চিন্তার কোনোই কারণ নাই। পরবর্তীতে কিন্তু একেবারেই সেট হয়ে যাবে। দেখুন, হাতে লেগে লেগে আসছে। খামিটা যত ভালো করে মুথা হবে, রুটিটা কিন্তু তত বেশি সফট হবে। এই পর্যায়ে আমি একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। দেখুন, এখন কিন্তু আর হাতে লাগছে না। এভাবে একটা বলের শেপ দিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দিব। উপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব ২ ঘন্টা পর্যন্ত। ২ ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন, ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কতটা ফুলে গেছে। চেপে চেপে এখন ডোর ভিতর থেকে বাতাসটা বের করে দিব। আবারও কিছুক্ষণ আমি মুথে নিব। এখন কিন্তু আর হাতে লাগছে না। আপনারা দেখেই বুঝতে পারছেন। ২ কাপ ময়দা দিয়ে সাধারণত ৪ টি ভুসনিয়া পরাটা হয়। আমি ৪ টি লেচি কেটে নিব। আমি মেজারমেন্ট কাপের
2 কাপ ময়দা দিয়ে আপনাদের বসনিয়া পরাটা করে দেখাচ্ছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে কিন্তু অন্যান্য উপকরণগুলো ডাবল দিয়ে করে নিবেন। যদি 4 কাপ ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু 2 চা চামচ ইস্ট দিতে হবে। বেশি ইস্ট দিলে কিন্তু গন্ধ করে, খেতে কিন্তু খুব একটা ভালো হয় না। আমি একটা রুটি করে নিয়েছি। আরেকটা রুটি আমি আপনাদের বেলে দেখাচ্ছি দেখুন। রুটিগুলো কিন্তু বেশ পুরু, পুরু করতে হবে। পাতলা করলে কিন্তু সফট হবে না, শক্ত হয়ে যাবে। আমি আপনাদের পুরুত্ব আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু পুরু করে রুটিগুলো বেলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। আমার কিন্তু সবগুলো রুটি বানানো শেষ। দেখুন আমি 4 টা রুটি করে নিয়েছি। এখন আমরা ভাজতে চলে যাব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন একটা রুটি আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে পরাটাগুলো ভাজি করতে হবে। খুব বেশি লোতে করলে কিন্তু পরাটা শক্ত হয়ে যাবে। আবার খুব বেশি হাই হিটে করলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটায় কালার চলে আসবে। পরাটা ভাজার সময় চুলার আঁচের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গরম তেল উপরে ছিটিয়ে, ছিটিয়ে এভাবে আমি পরাটাগুলো ভাজি করে নিব। তাহলে কিন্তু সব সাইড সুন্দর করে ভাজা হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পরাটা ভাজি করছি। একটা পরাটা কিন্তু আমার ভাজা শেষ। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই পরাটা ভাজার পর কিন্তু গায়ে কোনো তেল লেগে থাকে না। পরাটার ভিতরেও কিন্তু কোনো তেল থাকে না। দেখুন আমি আরেকটা ভেজে নিচ্ছি। খুব অল্প উপকরণে খুব সহজেই যদি বাসায় এমন একটি পরাটা তৈরি করা যায় তাহলে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনোই দরকার হয় না। আমি পরাটা সার্ভ করেছি চিলি চিকেন দিয়ে। আপনারা কিন্তু চিকেন মাসালা, হালিম, গ্রিল যেটা দিয়েই খান না কেন খুবই মজার হয়। আমি সাধারণত ভুসনিয়া পরাটাগুলো করতে গেলে একটি কলাইয়ের ভিতর ব্লেন্ড করে দিই। আমার কাছে কিন্তু কলা ছিল না, তাই আমি শুধু ডিম দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু একটি কলা ব্লেন্ড করে এই পরোটার ভিতর দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি। পরোটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে পরোটার গায়ে কিন্তু কোনো রকম তেল নেই। আর ভিতরেও কোনো তেল নাই। ডুবো তেলে আমি পরোটা ভাজি করেছি। তারপরও কিন্তু পরোটায় কোনো তেল নাই। এটা কিন্তু খুবই সফট হয়। দেখুন এটা কিন্তু কখনোই শক্ত হবে না। আপনি ১ দিন পর্যন্ত রেখে দিবেন। তারপরও কিন্তু এরকম সফট থাকবে। দেখলেন তো কত সহজে কম উপকরণে ভুসনিয়া পরোটা তৈরি করা যায়। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কেমন হয়েছে দেখুন। আমার রেসিপিটি সময় করে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আসব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।